তো গাইস 14ই ফেব্রুয়ারিতে সবাই প্রেম করবে। হ্যাঁ, সবাই প্রেম করবে আর তুই বাল ছিড়বি, তাই তো? আর 14ই ফেব্রুয়ারিতে তোমাদের মস্তান ভাই সেই পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, সেই পুলওয়ামা অ্যাটাকের উপরে একটা শর্ট ফিল্ম মানে নাটক বানিয়েছি, ঠিক আছে? তুই আগে বল, তোকে লাউরা সাহস কে দিল যে সেনাবাহিনীর পোশাক পরতে? তোর ওই খেঁচা বডিতে তুই মারা কার কার পোশাক পরেছিস? কোথায় পেয়েছিস তুই এটা? তুই জানিস মারা এটা আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তোর অন্তত তোর চেহারায় ওটা মানায় না। সারা বছর তুই লাউরা বকচুদি মারবি, কোথায় মারা চুরি চামারি চিটিংবাজি কারবার এইসব বালচুল করবি, মেয়েদের হাত ধরে টানবি, চর মারবি। আর তোর কাছে জ্ঞান নেবো মারা 14 তারিখে কি হয়েছিল, পুলওয়ামা অ্যাটাক না কি, তুই তার নাটক বানিয়ে ফেলেছিস। সিম্প্যাথি গেম তো ভালোই পারিস তুই। এইসব না করে মারা যেগুলো করছিলি সেইগুলো কর মারা। তো গাইস নাটকের নাম হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। হ্যাঁ, আমিও বলছি তুই যদি না শুধরাস লাউরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে গালাগালি করবো মারা। अबे साले তো গাইস এই নাটকটা বানাতে গিয়ে আমার 70,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে? কেন রে মারা? হ্যাঁ, সবার বিড়ির খরচা নাকি? তুই লাউরা এই পোশাকটাকে পরিয়েছিস মারা ওই যে দাড়িওয়ালা মালটাকে মারা। কোন আর্মিকে দেখেছিস মারা দাড়ি থাকে ওইরকম? ওটা কি পাকিস্তানি নাকি? আগে সত্যি করে বল মারা। তুই কি পাকিস্তানের ভিডিও বানিয়েছিস না ইন্ডিয়ার ভিডিও বানিয়েছিস? কি বানিয়েছিস? হ্যাঁ, আর কেন দেখবে মানুষ মারা তোর ভিডিও? তোর মধ্যে কি মানে কি দেশভক্তির কি আছে তোর মধ্যে? গাইস তো গাইস আমার হেটার্সরা এই নাটকটা ভুল করেও দেখো না। ডিজে অরুণের বাড়া পেদও দেখলো না কেউ লাউরা। তুই ভাবছিস তোর বাড়া এই শেষ নিঃশ্বাস পর্যন্ত এসব দেখবে মানুষ? হ্যাঁ अबे साले কারণ দেখলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে, তোমরা শর্ট খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, সে তো হবেই, কারণ সকাল সকাল তোর মুখ থেকে বাড়া এমনি আমার মাথা হ্যাং হয়ে গেছে লাউরা। তুই বাড়া আর কোনো টপিক পাসনি বাড়া? হ্যাঁ, জানিস যে সেনাবাহিনী এইসব নিয়ে বললে কেউ কিছু বলবে না, কিন্তু বলবে। এর আগে একজন বানিয়েছিল বাড়া এরকম সেনাবাহিনীর ড্রেস পরে প্যান্টের চেন খুলে গাড়া নেচেছিল, তার নামে পুলিশ কেস হয়েছিল। তোর নামে কি হয় দেখি আগে। তোকে সাহস কে দিল বাড়া? এমনি নর্মাল ড্রেস পরে আসছিস, ঠিক আছে, একটা সিনেমা বানিয়েছিস, তুই ওইসব ড্রেস পরে মানা যায়? তুই বাড়া এইসব ড্রেস পরে রাস্তায় বেরিয়েছিস, কেমন লাগছে তোকে? হ্যাঁ, তুই মানে হ্যাঙ্গারের মধ্যে মনে হচ্ছে ওরা ড্রেসটা ঝোলানো আছে। তুই কেন সেনাবাহিনীর অপমান করছিস তুই এইভাবে? তার উপরে আবার পাগলা ছোদা তুই পোস্টারটাকে মারা মাটির মধ্যে রেখেছিস, আবার চুল কালো করে এসছিস। চুল কালো করেছিস ঠিক আছে, তুই ভেবেছিস যে মানুষ মারা চুল সাদা থাকলে বলে কোন সেনাবাহিনীর চুল সাদা, লোকে খুব গালাগালি করবে, লোকে খুব সমালোচনা করবে, সব ঠিক আছে মানলাম। বা এই যে তোর চেহারায় বাড়া তুই সেনাবাহিনীর জামাটা পরলি কি করে? তুই পরেছিস ওই লেওয়ারা রকি ভাইটা, বাংলা রকি ভাই, ওর মারা ওই দাড়ি গোপ নিয়ে তুই ওকে কি করে পড়ালি তুই এইগুলো? আর তোর বাকি যেসব আশেপাশে আছে সব তো মারা চোর ছাচোর, ওইগুলোকে কি করে পড়াস তুই এইগুলো? হ্যাঁ, দাঁড়া বাড়া, সানি দেওয়ালকে ফোন করবো, লেওরা তোর সেটা জ্যাম করে দেবে একেবারে। লেওরা ইয়ার কি পেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বর্ডার 2 বের করতে এসছো তুমি?